লস হবে না, তাহলে তাকে কি করতে হবে, তাকে তার গাছের গোড়া ঠিক রাখতে হবে। সে যেটা তার বিজনেস, ওই বিজনেস তাকে ঠিক রাখতে হবে। মানে আমি শুরুতেই বলছি আমি বসায় গরু খাওয়াই না। কেন? আমার টার্গেট আছে 400 কেজি দুধ আমার অল টাইম থাকতে হবে। এটা আসলে দেখে যেটা বুঝতে পারছি সেটা সেই জাত কিনা সেটা বুঝতে হবে। এটা আসলে ধরেন 60% হইতে পারে ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা 75% বলবো না, কারণ আমার যেহেতু কেনা। যদি এটা থার্ড জেনারেশন হইতো তাহলে বলতাম 75%। আচ্ছা, কিন্তু ওর জাত মান নাভি কম্বল সব দেখে মনে হয় 60% হয়তো হবে ক্রস ব্রাহ্মা। আচ্ছা। তো এটার ঘরেই দেখছেন ওরা খুব আদর প্রিয়। ও আবার কথা শুনে। হ্যাঁ, দেখেন না ও কিছু বলতেছে না, গলাটা তুলে দিছে আমি আসার সাথে সাথে আপনার তুলে দিছে। আসলে ব্রাহ্মা গরু খুব শৌখিন, রাইট। একে মেসেজ করাতে হয়। হ্যাঁ, আমরা ওই যে এবারে অন্য একটি লাইনে যাচ্ছি, সেটা হলো উচ্চ বংশীয় ইমরান সাহেবের যে গত বছর কোরবানি নিয়ে বেশ উচ্চ বংশীয় গরু ব্রাহ্মা নিয়ে যেটা বলেছেন, তার খামারে আমরা দেখছি, বা যারা ব্রাহ্মা, তার খামার না, আরো যারা ব্রাহ্মা পালন করে তাদের একটি মেসেজ সেন্টার থাকে, হ্যাঁ, ওপেন থাকে, সেখানে গরুগুলো যে মেসেজ করে। সে কারণে বলছি যে এটা একটা আরামপ্রিয় গরু, অবশ্যই আরামপ্রিয় গরু। যেহেতু এটা গাভী আপনারা পালন করছেন, এটারও ব্রাহ্মা জাতের হয়তো বলছেন যে 60% হবে হয়তো। সে কারণে এই ব্রাহ্মা যেহেতু আছে, এর একটু আরামপ্রিয়, আরামের একটু লক্ষণ দেখা যাচ্ছে আপনার কাছে গেছে। সে মাথা উঠাও, জলদি উঠাও, মাথা উঠাও। অসাধারণ। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন তো, এটা আপনার কাছে কিভাবে? এটা আমার না, এটা আসলে দুধের জন্য না, এটা ব্রিডিং এর জন্য আনা। ব্রিডিং এর জন্য আনা। হ্যাঁ, এটা শখে কিনে আনছিলাম। ওখানে একটা সাদা বাচ্চা দেখে আসছেন। হ্যাঁ, ওইটা বয়স 17 মাস চলে। 17 মাস। আচ্ছা, এটা হয়তো 5-6টা বাচ্চা দিচ্ছে, আমার জানা নাই, যেহেতু এটা আমার কেনা গরু, বাইরে থেকে কেনা গরু। হ্যাঁ, আচ্ছা, এটা আমার কেনা গরু। এটা কিনে আনছিলাম ওই বাচ্চাটা সহ। বাচ্চাটা 17 মাস। এখন আবার নতুন সে আরেকটা বাচ্চা দিয়েছে, এটাও ব্রাহ্মা বাচ্চা দিছে। হ্যাঁ, ওটা রোজা, এই যে বাচ্চা দিয়ে, এই যে ব্রাহ্মা বাচ্চা। দর্শক, 1 মাস 10 দিন বয়স দেখতে পাচ্ছি। যেমন তার মা, হ্যাঁ, তেমন একটা কথাই থাকে, যেমন গাছ তার তেমন ফল। আসো যেমন জিনিস, যে ব্রাহ্মা থেকে যে ফলটা বেরিয়েছে, যে বাচ্চাটা চলে আসছে, সেটি আপনারা দেখুন। অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন তার লুকটা দেখুন, দেখে আসলে পরাণ জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছে ছোট্ট একটি বাচ্চার দৃষ্টিনন্দন লুক। 1 মাস 10 দিন বয়স। 1 মাস 10 দিন বয়স। এটি আসলে মনে হয় ব্রাহ্মা কত পার্সেন্ট হবে? এটা হয়তো 75% হতে পারে। 75%, কারণ যেহেতু আমরা সিমেন্টটা ইউজ করছি 100%, আর এটা 60% ছিল। তো এটা কি সার হইছে? না, এটাও ফিমেল। অসাধারণ। আমরা হ্যাপি, কারণ আমরা চাই ব্রিডিং করে একটু জাত বাড়ুক। হ্যাঁ, দর্শক দেখুন, যারা জাত মান তৈরি করতে চান, ওর মা থেকে কিন্তু ওর চুটটা ভালো আসছে। তাতে বোঝা যাচ্ছে ওর মা থেকে ওর পার্সেন্টেজ ডেভেলপ হয়েছে। হ্যাঁ, এই তো ডেভেলপ হওয়ার পরিকল্পনা, সঠিক জিনিস লাগবে। হ্যাঁ, এই তো এই যে তার বডির স্ট্রাকচার, একে যদি আপনারা সেই রকম বীজ সঠিক মানের দেওয়া যায়, তাহলে তার কাছ থেকে ভালো কিছু পাবো। যে কারণে আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি, একদম সাথে প্রমাণ আছে যে ভালো থেকে ভালো তৈরি করতে হলে কিভাবে তৈরি করতে হবে, সেটি একদম বাস্তব প্রমাণ আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক, যদি কেউ জাতমান তৈরি করতে চান, রোজা সেই রকম জিনিস, যেমন একটা কথা আছে, অনেকেই বলে যে গাছটা যেরকম থাকে তার ফলটা ওইরকম হবে। এই যে গাভীটা দেখতে পাচ্ছি, একটি ব্রাহ্মা, তারা বলছেন হয়তোবা সঠিক মান ধারণা করছেন যে কত পার্সেন্ট হবে, 60%। তারা ধারণা ধরে নিলাম 60%। সেই রকম একটি গাভী থেকে এরকম একটি বাছুর তৈরি হয়েছে। বাছুরটা হয়তো তারা বলছেন যে আরো 2-1 মাস গেলে আরেকটু সঠিক ধারণা পাওয়া যাবে যে এটি 75% বা 80% এরকমই হবে। 75%, কারণ কি ওর গলা কম্বল সবকিছু মোটামুটি একটা ভালো স্ট্রাকচারে আছে। অসাধারণ একটি গাভী। আমরা এবার জানতে চাচ্ছি ভাইজান, এইরকম গাভী বা এরকম জাত উন্নয়ন করার জন্য কি করণীয়, আসলে কিভাবে একজন খামারে ভালো জাতমান তৈরি করতে পারে? আসলে প্রথম করণীয় যেটা, গভর্নমেন্টকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে। তো গভর্নমেন্ট আরো আগেই ইনিশিয়েটিভ নিয়েছিল এই ব্রাহ্মা গরুটাকে বাংলাদেশে ডেভেলপ করার জন্য, বাট আমরা খামারিরা এটার অ্যাবিউজ করেছি। কারণ কি, ও হচ্ছে ফ্রিজিয়ান গরু দুধের জন্য, আমরা ওর থেকে দুধই নিব। ওর থেকে যদি বাচ্চা নিতে যাই একটা ব্রাহ্মা, তাহলে কি হবে, একটা গুবলেট হয়ে একটা জাতের উন্নয়ন তো হবেই না, ধ্বংস হবে।
আপনি কেন বলছেন যে অ্যাবিউজ হয়েছে এটার? এই আমরা অ্যাবিউজটা তো দেখেছি। একটা ব্রাহ্মা গরু বাংলাদেশে কোটি টাকা যদি দাম চায়, সেখানে খামারিরা এটা ডেভেলপ হবে কিভাবে? না, কোটি টাকা দাম চাই, কারণ কি বাংলাদেশে নাই, রেয়ার। ফার্স্ট হচ্ছে তাই বলে কি আপনি একটা জিনিস, ঠিক আছে ওই তর্কে আমি যাব না, জাস্ট তারপরে বলি ইম্পোর্ট করে আনছে, একটা খরচ আছে, 2 বছর পালছে, হোয়াট এভার, এখন আপনার কাছে নাই, আপনি দাম চাইছেন ইচ্ছা মতো, সেটা আলাদা বিষয়, আমি ওই তর্কে যাব না। না আমি ওই তর্কে যাচ্ছি না, আমি একটা কথা বলছি। তাইলে সেটা ডেভেলপ করতে গেলে যদি আপনি সল ছাত্রী তৈরি করেন, আপনারা যদি বড় বড় খামারিরা যদি ক্ষুদ্র খামারিকে মারার জন্য একটি ছক তৈরি করেন, তাইলে তো দেশের উন্নতি হবে না। না। এখন এখানে অনেকগুলো কারণ আছে আসলে। আমি ফার্স্টে যেটা বলতেছিলাম, প্রথম কথাটা, প্রথমে নষ্ট করা শুরু করছি আমি, তারপর আপনি ছল চাতুরিকতা করার সুযোগ পাইছেন। আমি যদি ভালো থাকতাম, আমাকে গ্রামে এআই কর্মী যারা আছে এসে বলছে গভর্নমেন্ট থেকে পারমিট হয়েছে ব্রাহ্মা সিমেন্ট দিব শাহিওয়াল গরুতে বা দেশি গরুতে। আপনি কি করতেছেন, বাচ্চা ভালো হয়, একটা বাচ্চা হইলে 3 মাসের দাম 2 লাখ, দুধ লাগবে না, এই গরুতে মার, এই গরুতে বীজ দিছে, এই গরু বাচ্চা দেওয়ার পরে দুধ নাই, এই গরু কারণ কি ওর জেনেটিক্যালি হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায় তখন। কারণ কি ব্রাহ্মা হচ্ছে মিট প্রোডাকশনের জন্য, আর ফ্রিজিয়ান মিল্ক প্রোডাকশনের জন্য। আপনি যখন মিল্ক আর মিট দুটি, একটা হলো এটা হলো মাংসের জন্য প্রোডাকশন তৈরি হবে ব্রাহ্মা থেকে, আর এই ধরনের গাভী থেকে দুধ তৈরি হবে। আপনি পরিকল্পনা দুইটা, আমি লোক করে কি করছি, ওর মধ্যেই দিছি, বাচ্চা হয়তো 2 লাখেরই পাইছি, কিন্তু দুধ নাই, ওর প্রজন্ম শেষ, ওর প্রজন্ম শেষ হয়ে গেল, প্রজন্ম শেষ হয়ে গেল। তো এরকম ঘটনা ঘটেছে, অনেকে শাহিওয়াল এবং দেশি বড় জাতের বডি দেখে সিমেন্স দিয়েছিল। আমিও তো কিনে আনতে পারতাম একটা ফ্রিজিয়ান, আমার কিনতেই হইতো না, আমি দাম দিয়ে কিনে আনছি গরুটা। কেন আনছি? আমি জাত উৎপাদন করবো একে দিয়ে। অসাধারণ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যদি কিভাবে জাত উন্নয়ন করতে হলে সেরকম একটি ভালো জাত মানের জিনিস তৈরি করবে, যে জাত যেরকম দরকার এই ব্রাহ্মা থেকে ব্রাহ্মা তৈরি করা যাবে। আপনার দেখুন এই যে ব্রাহ্মা, আসলে এইটা আপনার কাছে এখন পর্যন্ত কয়টা বাচ্চা দিয়ে? দুইটা। এর আগে এর আগে হয়তো আরো 2টা দিছে, দেখে মনে হয় হয়তো 4টা বাচ্চা দিছে। আচ্ছা, এর দুধ কিরকম হয়? দুধ হয় না, বাচ্চা দেওয়ার পরই আমরা দুধ দহন করে দেখছিলাম। 2 বেলায় হয়তো 8 কেজি মতো দহন করছি, আর ধরেন বাচ্চা হয়তো 2-3 কেজি খাইছে। তো এখন কি করছি, আমরা দুধ দহন বন্ধ করে দিছি, যা দুধ থাকে সারাদিন বাচ্চা খায়, 8-10 কেজি সারাদিন বাচ্চাই খায়, আমরা দুধ দহন করি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে বাচ্চাটা বলছেন 1 থেকে 1.5 মাস, আমরা বাচ্চার কাছে যাই, বাচ্চা সম্পর্কে যদি কোনো ক্রেতা আপনার কাছে বা আপনি এরকম একটা বাচ্চা কিনতে চান, এইটার বাজার মূল্য কিরকম? বাজার মূল্য বিভিন্ন রকমের আছে, তারপরে মিনিমাম 1 লাখের নিচে না, 1 লাখ 1,20,000 নিচে না। কারণ আমার ওখানে যে সাদা গরুটা দেখে আসছেন, আমি আবার যাবো ওখানে, ওই গরু এখনই কাস্টমার 5 লাখ 5.5 লাখ অফার করতেছে। আচ্ছা, কারণ কি ওই গরুটা এখন হিটে আসার সময় হয়ে গেছে, 17 মাস শেষের পর্যায়ে ওটাকে নিবে। তো আমরা, আপনি 1 লাখ টাকা প্লাস 1,20,000 বলেছেন, আমরা এই 2 মাসের বাচ্চা আমরা 7 লাখ টাকা দাম শুনেছি উচ্চ বংশীয় খামারে। এইটাই তো ফ্যাক্ট। এটাই ফ্যাক্ট এখন। কারণ কি এমন হতে পারে একটা খামারে 50টা ব্রাহ্মা আছে, যেটা অন্য কারো কাছে নাই, আপনি 50টা দেখে একটা চয়েস করে কিনবেন, আপনি অন্য কারোর কাছে নাই। আপনি যদি সেই রকম একসাথে নিজে যদি আকাশচুম্বী লাভ করতে চান, তাহলে তো দেশে ডেভেলপ হবে না। আপনি যদি সঠিক মূল্যটা দিয়ে যদি অন্যান্য খামারের কাছে ছড়াতেন, আজকে কিন্তু এই ব্রাহ্মা এই দেশের অনেক উন্নতি হতো, খামারে অনেক খামারি এই ধরনের গাভী বা এই ধরনের জিনিস জাত উন্নয়ন করতে পারতো, দেশের লাভ হতো। সেটা আংশিক সত্য, আবার অনেক খামারি আছে বসায় গরু খাওয়ায় না, 25,000 টাকা খাবারের পিছনে লাগে গরুটার মাসে। আমার হয়তো দুধ বেশি হয়, আমি এই জন্য আমার গায়ে লাগে না, একটা গরু এক সাইডে বসে খাচ্ছে, কিন্তু আমার ওটা থেকে জাত উন্নয়ন হচ্ছে, আমার শখ পুরা হচ্ছে। কিন্তু সব খামারি এটা পারবে না, সব খামারি পারবে না। এটা তো এই ধরনের জিনিস আসলে ক্ষুদ্র খামারি না, যাদের একটু শখ আছে, যাদের এরকম সম্ভব 10-50টা 20টা গরু আছে, তারা এরকম একটা গরু পালন তাদের জন্য লস হবে না। রাইট, দুইটা হবে, একটা হলো শখ হবে, ধীরে ধীরে তিনি একটা জাত উন্নয়ন করতে পারবেন। তো এটা হিসাবে যদি আপনার কাছে, আমার মনে হচ্ছে যে আপনি যে কথা বলছেন, আপনার জন্য এটা লস হবে না, যদি একটা নতুন খামারের জন্য লস হবে। হ্যাঁ, সেটাই আমি আপনাকে বলছি, আপনার ক্ষেত্রে লস হবে না। এটা অনেক কিছু হিসাব ক্যালকুলেশন দেখা যায়, আপনার লস হবে না, হবে না। আপনি হয়তো লাভের দিকে যাবেন পরিকল্পনা সঠিক হলে, কিন্তু লস হবে। যেমন আরেকটা বাচ্চা দেখাই আমি আপনাকে, আমি এটারও জাত দেখার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে আমার একটা নিজের ঘরের ফ্ল্যাগবি গরু আছে পাশে, লাগবে, আমি ওইটাই দেখবো, লাগবে।
ফ্লেগবি দিয়ে দেখছি কেমন বাচ্চা হয়। হ্যাঁ তো এবার ফ্লেগবিতে শাহিওয়াল দিয়ে দেখলাম কেমন হয়। হ্যাঁ এটা কিন্তু একটা শাহিওয়াল ব্রিডের, শাহিওয়াল breed। এডিএল এর 100% শাহিওয়াল। ওর কালারটা দেখেন, বডি দেখেন, 5.5 মাস বয়স মাত্র। কারণ কি ফ্লেগবির বডি স্ট্রাকচারটাও পাইছে, আবার শাহিওয়ালের নাভি কম্বল পাইছে, নাভিও আছে, কম্বল আছে। কম্বলও আছে। আমার ওই ফ্লেগবির দেখবেন নাভি কম্বল নাই, শাহিওয়ালের নাভি কম্বল আছে, কিন্তু বডি স্ট্রাকচারটা আপনি পিছন থেকে দেখেন আর ওর মায়ের পিছনের স্ট্রাকচারটা দেখবেন, দেখছেন বডিটা কিন্তু ওই ফ্লাগবি। ফ্লেগবি। তো আমি চেষ্টা করছি এবার শাহিওয়াল দিয়ে দিয়ে কি বাচ্চা হয়, সেটা এটা প্রাণ পাওয়া গেছে। নমুনা। একটা নর্মাল শাহিওয়াল বাচ্চা 5.5 মাসে এত বড় হবে না। আচ্ছা, আপনার কাছে একটা সর্বশেষ এখান থেকে জি। আমরা বেরোতে চাই। এই যে আপনি এই ধরনের ব্রাহ্মা ষাঁড় গরু একজন খামারে যদি আপনার মতো শখ পূরণ করতে, আসলে তার করণীয় কি? শখ পূরণ করতে চায়, হ্যাঁ, শখ পূরণ করার জন্য একটা খামারে যদি এরকম একটা শাহী ব্রাহ্মা গরু পালন করতে চায়, রাখতে চায়, তার কি করণীয়, কিরকম? করণীয় কিছু না। দেখেন, প্রথম কথা হচ্ছে তার টাকার সোর্স কি সেটা বুঝতে হবে। যদি টাকা অ্যাভেলেবেল থাকে, সে শখ তো কালকে পূরণ করতে পারে, 10 লাখ করে 10টা কিনে নিবে, অসুবিধা নাই। শখ পূরণ করতে, আমি তো বলছি যে আপনার শখ পূরণ করতে যে আপনার লস হবে না, লস হবে না সেরকম একটা খামার লস হবে না, তাহলে তাকে কি করতে হবে? তাকে তার গাছের গোড়া ঠিক রাখতে হবে। সে যেটা তার বিজনেস, ওই বিজনেস ঠিক রাখতে হবে। কারণ আমি শুরুতেই বলছি আমি বসায় গরু খাওয়াই না। কেন? আমার টার্গেট আছে 400 কেজি দুধ আমার অল টাইম থাকতে হবে। তার মানে হলো আপনার যে ব্যবসা খামার সম্পূর্ণ রেখে তারপরে একটি শখ পূরণের জন্য শখ হলে একটি গরু তারপর রাখতে আপনার, পারেন। হ্যাঁ। নাহলে নতুন করে একটা খামারে এরকম একটা গরু তুললে লস, সে খামার থেকে লস হবে, এখান থেকে লস হবে, এবং তার কথা শুনে তারপরে অনেক প্রজন্ম খামারে আসবে না, তারা এই সেক্টরে আসবে না। দেখছি যে নতুন উদ্যোক্তা আসবে না, করে 20-25টা গাভী কিনে 3 মাসের ভিতরে পথের ফকির হয়ে যাচ্ছে। সেটাই, কারণ আমরা কিন্তু গরু একটা একটা করে কিনি, প্রতিদিনই গরু দেখি। যেমন লাস্ট একটা গরু কিনে দেখে আসছি গতকালকে 4,15,000 টাকা দিয়ে। গরুটার দুধের রেকর্ড 38 কেজি। আমরা লাস্ট 3 দিন দেখে গরুটা গতকালকে বায়না দিয়ে আসছি, আগামীকাল ডেলিভারি আনবো। 38 কেজি দুধ হয় 2 বেলা গরুটার। এই সাইজের গরু আমার খামারে এখনো নাই।